আর আর আকাবের মুরব্বিয়ল যারা হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, নানুপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, বাবুনগর মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, দুয়াজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, বাসরা মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, সাম্বল মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে, আরো যেদিক দিন আর আর মুরব্বী হলেন মাদ্রাসা করিগে, ইন মাদ্রাসা কেল্লা করিগে দে শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নতর প্রশিক্ষণ দিয়ে সমাজের প্রতিটা সেক্টরত নবীর সুন্নতর প্রতিষ্ঠা করি বললা। ৮০০০ মাদ্রাসা ১৯০১ ইংরেজি। ইয়ান উম্মুল মাদারিস মাওলানা তারেক জমিল হাফিজাহুল্লাহ, পাকিস্তানের বিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুবাল্লিগ তারেক জমিল হাফিজাহুল্লাহ নাম শুনে তো না? এবার এক ভিডিও বার্তার মধ্যে হয়ে দে সারা ওয়ার্ল্ড, এশিয়াত নয় সারা পৃথিবীর দারুল উলুম হাটহাজারির দাওরায়ে হাদিসত যেরকম ছাত্র আছে এই মানের ছাত্রলা দাওরায়ে হাদিস পৃথিবীর মধ্যে হলো মিথ্যা নেই। হাটহাজারি প্রায় ২০০০-এর উপরে হাটহাজারি বছর দাওরায়ে হাদিসের ছাত্র। হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করি কিন্তু শুরুর জমানা একেবারে জাগা তমকিস, একবারে সংকেত জাগা হম ই রেখে চিতা হলা আছে। আর আর মুনাজিরে জমান হাফেজ আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া নাম শুনছেন তো নয়? ঠিক কেন ঘটনা বয়ান করি দেখবা। মাইজবান্ডারের শাহ সাহেব শাহ আহমদুল্লাহ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি এক সময় সফর যাইবার পথে হাটহাজারি মাদ্রাসা জিয়ত বর্তমান ইয়ে আসিল দেখতে ময়লা আবর্জনা ফেলাই দিলে জাগাই ইয়ে বলে পেশাব করতে গিয়ে আহমদুল্লাহ শাহ সাহেব আতিককে পেশাব করতে বইরা দ্রুত আবার উড়ি পেশাব না করে শাড়ি দল হদ জোর অনেক পেশাব করতে গিয়ে ঘর আবার ন গরম দে হদাই পেশাব কেন করি করি কি জাগাই এলো জনের সাথে সাথে আর কল আল্লাহ কল আর রসুলের আওয়াজ শুনি গরজ চিন্নি ফরাহা রসুন্না হদ্দালো বারো বারো আর কল আল্লাহ কল আর রসুলের আওয়াজ শুনি রে তুমি আর পেশাব কেন করি একবারে তঙ্কি জায়গা ৮০০০ শুরু ইয়াতেই না কেন দেশের নামে এই হাটহাজারি মাদ্রাসার শুরুর জমানার মধ্যে ছাত্ররা হলে পেশাব পায়খানা করতে মানুষের কেদি জমিন। হাটহাজারি মাদ্রাসার বানিয়ে হলো একজনই মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, বর্তমান মতন সব দাদা খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহু। এই হাবিবুল্লাহ আলাইহি বেরে বলে জাগার মালিক আইরা হদ হুজুর মাদ্রাসা কেন করি গিয়ে অনর ফল হদ আজ জমিনে বরবাদ দিও পায়খানা তো পেশাব করতে করতে মানা করি কি বলরে মাওলানা হাবিবুল্লাহ সাহেব হদ ভাই যেহন কি গরিব না পারে না ইন ৮০০০ মাদ্রাসার ফুয়াই করি দিয়ে ডকুমেন্ট কি ইস বাহানা তো জানে কি করি তেরা নাম লাগা আছে না ৮০০০ ফুয়াই করি দা জাগার মালিক হদ হুজুর অন্য খনি কে গইলে কেন চিহ্নতা হে ৮০০০ মাদ্রাসার ফুয়াই গইলেও চিহ্নতা হে আইটার ভাই অদে কি চিহ্ন অন্য বার্গ খনি কে যদি পেশাব পায়খানা করে ইয়ত মধ্যে আবুল বিরির ফুদন্য পাওয়া যায়। আর হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, দুহাজারি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষক হলে পেশাব পায়খানা করলে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী ৩ নদ্দরে ডিলে ভাজা। মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি হাটহাজারি মাদ্রাসার বানিয়ালের মধ্যে একজন ৪ রুকন দিন আমদ বেগমা রওশন জমির, ৪ রুকন দিন আমদ বেগমা রওশন জমির, আহাবিব আজিজ আজমির আহাবিব। মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জাগার মালিকের বলে আচ্ছা দরিয়ে হদ ভাই এখন যে হতান হইয়ন আর মাদ্রাসার ছাত্র হলে
আন নবীর সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা করিয়ে একতান কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিতে রিবেন হয়। তুমি যদি সাক্ষী দিতে পারো আয় তো আল্লাহ ওয়াদা করলিয়া আমি হাবিবুল্লাহ নিজের হাতে যাইয়ে ফাহানা ব্যাগিন পরিষ্কার করে দিম। সুবহানাল্লাহ। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। জায়গায় জায়গায় এই মাদ্রাসায় প্রতিষ্ঠা করে দিতে ওই বেদাত প্রতিষ্ঠা হয়ে যার গতি জায়গায় এই নবীর আদর্শ এবং সুন্নত কিভাবে প্রতিষ্ঠা করে তাহলে মাদ্রাসা বেগুন যাওয়া না নানুপুর মজা মারা শুধু নানুপুর বলি নয়, মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই এতেকাল হইতে দেরি নর 12-13 বছরতে ব্যাগ গুনে দেখিয়ন এত লাইবের হাতা হইতে মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই জাগায় জাগায় মুস্কি হাসি দিদি মানুষ হলরে বাপ ডাহি ডাহি নরম ভাষায় যেদিন বয়ান করিলে মানুষ হলর অন্তর্গামী গিয়ে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই আজি আজিবে প্রধান মেহমান এমদাদুল্লাহ নানুপুরি ইবার আব্বা কুতুবে জামান মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ইবার খলিফা হইয়ে দে রবার বাগানের মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না? রবার বাগানের সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাই মারা গিয়ে ইবে মাদ্রাসা জিয়া করে রবার বাগান হ্যাঁ আপু ইনারে মানুষ না যায় এ দূর ভিতরে নানুপুরি সুজুরে সিদ্দিক সাহেবরে বলে এটা লই যাই দিয়ে বিশ্বতি হতে আল্লাহর কাছে দোয়া করে দো আল্লাহ আয় আ সিদ্দিক করে বম্বাস দিয়ে হাজির কি মনে গছিল হন জায়গা যেদিক কিনারে রাখা হবে রলে মাদ্রাসা কি কে লাগে কি দেন তোমার তো ফেসবুকের আইডি আছে আর কিছু না এনা লেট তারিবে জিয়াম মনে হয় কিন্তু ইতিহাস কখনো অনেক বিকৃত করলে সারা পৃথিবী বিশ্বাস করতে না। এই দারুল উলুম দেওবন্দর সূর্য সন্তান নইলে যেভাবে এই দেশের স্বাধীনতা নেওয়া হয়তো ঠিক তেমনি ভাবে উলামায়ে দেওবন্দর এই খেদমাত যদি নইলে দেইতেন এতদিনে এই সমস্ত উলামায়ে সুউনে মানুষরে ইয়া মাজার পূজারত লাগাইয়া এতদিনে গাছ পূজাত বাস পূজাত লাগাই উলামায়ে দেওবন্দ যদি এত সহজ নাকি? তো গেলেন বাদ আর কি আছে ফেসবুকের পোস্টেন বাদ আর কি আছে যারা খেদমত সহজ হয় না। জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হান্দন মধ্যজ্ঞ তৈলে এডজ্ঞ সুরার বুঁদা আরোগ্য মিডের বুঁদা মানুষ হলর দাঁড়ে দাঁড়ে আঁড়ি 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 যে যে রে ফারায় ফারায় বইরে মানুষ হলর সুন্নতর বয়ান করতে বুক লাগিলে সুরাউন বিজয়ীরে মিডা দি ফোরের ফানি দি বিজয়ীরে সুরাউন খাইতেও এভাবে গড়ি গড়ি মানুষ হলর যে যাইরে সুন্নতর বয়ান করে ওলামায়ে কেরাম হলে যে খেদমাত করি ইন যদি নগত্যও এতদিনে সুন্নতর বেদাত পার্থক্য করি নবাদ্যান মানুষ হল এতদিনে গাছ পূজা বাস পূজাত লাগি যেত এতাল্লাই আর মুরব্বী হলে যা খেদমত করে গিয়ে জাগায় জাগায় মাদ্রাসা করে গিয়ে কোরআনের তাফসীরের ক্ষেত্রে ওয়াতুন বাংলা অনুবাদ তো বাদ আর কিছু নাই শুধুমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম হলে কোরআনের তাফসীর লিখে দেয় 250 উর্দে 250 উর্দে ইনা তো সহজ বুঝছেন না এ পৃষ্ঠে পড়ে দিতে দিবেন না কি কি না করে দেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি ইমাম বুখারী শরীফ লিখে সারা পৃথিবী যেভাবে গ্রহণ করিল এই গ্রহণযোগ্যতা হইয়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দর সূর্য সন্তান
ইবাইও যাতে নাকি বুখারীর জিবা বাক্য লেখে সারা পৃথিবী গ্রহণ করে লইয়ে, সারা পৃথিবী গ্রহণ করে। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পশ্চিম বাহারছড়া ইসলামী জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় 15তম ইসলামী সম্মেলন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ারে মুবারক জলসা দ্বীনি পরিবেশ দ্বীনি মাহফিলত আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিতদের তৌফিক দান করিয়ে আল্লাহর দরবার গোলাম হিসেবে কলিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে আরো বড় বড় দেশ ভাষা জগৎ বিখ্যাত আলেমুলের গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরবে গুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর ফলে কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা যেই সূরা নজানে দে এল্লে হাতাবালা মুসলমান সমাজত আছে বলি আর মনে নয় সূরা ফাতিহা। যেই সূরা একাকী নামাজ পড়লে প্রতি রাহাতত মধ্যে ফরা ভরে এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ বন্দলর হাসা কান দোয়া শিখে দিয়ে বন্দলর ইবইদে হেদায়েতর দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক দিন আল্লাহর হাসে এই দরখাস্ত এই আবেদন আর আল্লাহর হাসে গরিব দে ও আল্লাহ অনা আর সঠিক পথের সন্ধান দন সিরাতে মুস্তাকিমর সন্ধান দন। সিরাতে মুস্তাকিম ইবইদে কোরআনের ভাষা হাদিসের মধ্যে বের হইদে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আকিদার কিতাবতে বের নাম হইদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোরআনের নাম হইদে সিরাতে মুস্তাকিম, হাদিসের নাম হইদে মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আকিদার কিতাবর নাম হইতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়াল জামাআহ আলিফ লাম সহ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আহলে সুন্নাত ওয়া জামাআত আছে। ওয়াল জামাআত আলিফ লাম সারা, আলিফ লাম সারা হইলে অর্থ হইল যেকোনো দলের অনুসরণ। আর যদি ওয়াল জামাআ আলিফ লাম দিয়ে রয়, যেকোনো দলের অনুসরণ নয়, নির্দিষ্ট দল জিবারে আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে স্বীকৃতি দিয়ে সাহাবায়ে কেরামের দল। এতাল্লাহ কোরআনের মধ্যে যেই দোয়ারা গরি প্রতি ওয়াক্ত নামাজত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ না আর সিরাতে মুস্তাকিমের সন্ধান দাও। সিরাতে মুস্তাকিম কাকে বলে? আল্লাহ ফরর আয়াতের মধ্যে পরিচয় দেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পৃথিবীর কিছু সম্প্রদায় আছে যারা শুধু কোরআন মান্য, হাদিস মান্য, ব্যক্তি হয় দিবে আর না মানে ইনার হইল। এলে কিছু মানুষ আছে। আর কিছু মানুষ আছে যে কোরআন হাদিস ইনার হইল, আর হিসেবে জিয়ান হয় ইয়ান আর আল্লাহ কোরআন হাদিস আর মানি দে কোরআন হাদিস না মানে আছে না নাই? যারা ব্যক্তি না মানে তারাও পথভ্রষ্ট, আর যারা কোরআন হাদিস না মানে তারাও পথভ্রষ্ট। এবারে কিতাবের ভাষা হয় যে কিতাবুল্লাহ রিজালুল্লাহ। কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম জান্নাতত জনের সহজ পথ, সঠিক পথ অবলম্বন করি বললেই আল্লাহ দুয়া পদ্ধতির সিস্টেম চালু রাখে। কিয়ামত পর্যন্ত মানুষ সিরাতে মুস্তাকিম তথা জান্নাত পর্যন্ত পৌঁছানোর সঠিক পথত অটুট এবং অবিচল তাহিবল্লাই পরিচয় ফাইবল্লাই আল্লাহ প্রদত্ত নির্বাচিত পদ্ধতি হওয়া নামাজ দুয়া। অগৈদিক কিতাবুল্লাহ আর অগৈদিক রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর বাছাইকৃত নির্বাচিত ব্যক্তি সমূহ। এতাল্লাই যদি শুধু কিতাব এবং কোরআন হাদিস মানুষের যথেষ্ট হইত, তাহলে সিরাতে মুস্তাকিমের সন্ধান এবং পরিচয় দিবে শুধু আল্লাহ কি হইত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিস। ওয়াল্লাহ আর সিরাতে মুস্তাকিমের সন্ধান দান। সিরাতে মুস্তাকিম মানে হল কোরআনের পথ, হাদিসের পথ। এভাবে করে আল্লাহ সিরাতে মুস্তাকিমের সন্ধান না দেয়, কি হইরে দিয়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাহ সিরাতে মুস্তাকিম মানে ওই সমস্ত অনর বিশেষ বন্দলর পথ, ওই সমস্ত অনর বিশেষ ব্যক্তির পদ্ধতি, যারার উপর অনেক খুশি হইরে যারারে পুরস্কৃত করবেন। ও হন আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। অনর পুরস্কার প্রাপ্ত দল সেরিগো ওগৈদ মিনান নাবিয়্যিন নবীগণ, ওয়াস সিদ্দীকিন সিদ্দিকগণ, ওয়াশ শুহাদা শহীদগণ,
ওয়াস সালিহিন, সালেহগণ, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই সের পতর সের প্রতীক উনইদের সিরাতুল মুস্তাকিমর পথে অবিচল তাহি আল্লাহর পক্ষতন পুরস্কৃত হইবে। এতাল্লাই আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে সিরাতে মুস্তাকিমর পরিচয় নদী, ব্যক্তি দিয়ে কোরআন হাদিস, ব্যক্তি দিয়ে সিরাতে মুস্তাকিমর পরিচয় দিই। ইয়ার দ্বারা কি বোঝা গেল? যারা কোরআন হাদিসের সমন্বয়ে ব্যক্তির অনুসরণ করে, ইতারাই একমাত্র সিরাতে মুস্তাকিমর অনুসারী, সঠিক পথের অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি ওয়াক্ত নামাজত বান্দারে শিখে দিতে সঠিক পথের হেদায়েত আল্লাহ দোয়া করে। কিয়া হেদায়েতের মালিক যদি হন নামাজের, আল্লাহ কেবলমাত্র হেদায়েতের মালিক। যদি আল্লাহ হেদায়েতের মালিক নয়, ইয়ান যদি হনিকেই হয় দাবি করে আল্লাহ হেদায়েতের মালিক নয়, এন যদি হয় তাহলে সাথে সাথেই বেরিয়ে যাবে। অন ইতিহাস সন ইসলামের শুরু হইতে এই পর্যন্ত আর হত হাবিল হাবিল মানুষ ব্যক্তিন আছে, ক্ষমতা, টিয়া, পয়সা, বংশ, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সব কিছু আছে, শুধু ইমান না নেই। ব্যক্তিন আছে, ইমান নেই, কিছু নেই, কিচ্ছু নাই, ইমান আছে, ব্যক্তিন আছে। দুনিয়া যদি কিন বালাহাম করিবেন করেন অনেক ইমান তাইলে ছোট তুনো ছোট একখান ভালো আমল করলি এদের সব প্রতিদান অনে পাইবেন। আর যদি ইমান নতা হয় পুরো দুনিয়ার মধ্যে বিশ্বব্যাপী খেদমত করে দিও, সব পাইতেন। ওকে মেশাল দিলে বুঝিবেন 5 ফুট তাইলে যেহানো দেশের বিষে লাগে না, 5 ফুটের তো নাই তো বিষয় কার বিল লাগিব না, খরা লাগিব। ইমান তাইলে একবার সুবহানাল্লাহ করিব, একবার আলহামদুলিল্লাহ করিব, একবার আল্লাহু আকবার হই, কোরআনে মাজিদের অক্ষর পাঠ করিব, তেলাওয়াত করিব, অনর আমল নামাত সওয়াবে ভরপুর হয়ে যাবে। আর যদি ইমান না থাকে যেদিক কিন আমল করিবেন করেন একখানা হাজার আসতে না। হেদায়েতের মালিক হইল আল্লাহ, আর নবীর পর্যন্ত আল্লাহ হদ দেন। আর নবীর চাচা আবু তালেব যাতে এতেকাল রক্তই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার হাসে গেই বুঝাই বললেন। আফসোস আফসোস লাগে দেখিয়ে ইসলামের শুরুর যুগত মক্কার কাফের বেঈমান মুশরিক আল্লাহর পয়গম্বরের যখন বিরুদ্ধাচরণ করেন, চতুর্মুখী ষড়যন্ত্র করেন, আল্লাহর পয়গম্বরের দাওয়াত বন্ধ করি বললেন, তখন আর নবীর যথাযথ সহযোগিতা করে কিন্তু আর নবীর চাচা আবু তালেব, খাজা আবু তালেব কিন্তু ইমান নু আনে। তখন আর নবী চাচার হাসে যাই, এতেকালের আগ মুহূর্তে যাই বেফুতে চাচারে আবেদন করে দে, আবদার করে দে, চাচা যান বহুত অনেক আর অনেক সহযোগিতা করিবেন, আর বহুত বড় মহসিন আমি মানি। কিয়ামতের ময়দানত অনর বেফুত জান্নাত যাইবে, অনেক জাহান্নামত যাইবে, ইয়ে তো আর তো বরদাস্ত না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীত কোনো কিছুর লালচ আছে। এমনকি জিবরাইল আমিন একদিন আইরা হদ হুজুর আল্লাহ আর পাঠাইয়ে দে, ওহদর ফারের যদি স্বর্ণ বানা দিতে হইলে অনেক স্বর্ণ বানাই দিব, হইবেন না? আর নবী হদ স্বর্ণ গেলে লাদাত আর দুনিয়ার স্বর্ণ বানাইতে শিখি না। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরত যাতে আরে মাসকানে যাইর ওকে সাড়ার মধ্যে নাইতে নাম আলা হাসিরিন, ওকে সাড়ার মধ্যে হুজুর শুয়ে
হতক্ষণ শুয়ানোর পরে দেখতে ওয়াকাদা আথরা ফি জাসাদিহি হুজুরের শরীরের মধ্যে সাঁড়া পাতার তাকুন ভোগী এলে নবই উদ্যোগা যদি ফাড়িত নেডিলে ফাড়ির সকিবে ফিরত বই যায় অর্থাৎ ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁড়াত নেটি দে সাঁড়া সকল হুজুরের ফিট মুবারকত বাজি এক সাহাবী যাইরে হদ হুজুর এত বড় একজন পয়গম্বর অনরসিলে সারা দুনিয়া বাতকার ফানি হার বাঁচি থেকে জীবন পেয়ে শান্তি বসবাস করে অনতুনিলে সাড়ার মধ্যে নেড়া হয়ে দিলি আর হইলে আর লাল গালিচা বিছে সুন্দর করে ফুমর বেড বিছে না অনল্লা বিছে দিতে আর নবী কি জবাব দিয়ে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মালি ওয়ালিদ দুনিয়া আল্লাহ দুনিয়ার কি সম্পর্ক আই তো দুনিয়ার মধ্যে হায়াত হারাই দে ওই প্রতীকের মতো ওই মুসাফিরের মতো জীবে চলন্ত রাস্তার মধ্যে যেতে যেতে ক্লান্তি লাগে দে ওগো ছায়াদার গাছের নিচে কিছুক্ষণ অবস্থান করি টেম যায় তো আবার গাছি বেসারি দিয়ে রেগে এই গাছের নিচে অবস্থান করি গেতে ফতের প্রতীক ইবের যে অবস্থা আই দুনিয়ার মধ্যে হায়াত হারাই দো এইভাবে দুনিয়ার আল্লাহ তাআল্লুক নাই সম্পর্ক নাই মালিক ওয়ালিদ দুনিয়া আল্লাহ দুনিয়ার তাহলে পৃথিবীর যত মানুষ আল্লাহর কাছে দামি ইতের আর মেইন টার্গেট আছিল যে আখিরাত দুনিয়া ইয়ান মানে দুনিয়াদারি সারি দিতে হইতো না রব্বানা আতিনা ফিদ দুনিয়া আগে ওফিল আখিরাতি ফরে দুনিয়া ইয়ান তো কিভাবে আখিরাত বনিবে ইয়ান চিন্তা করতে হবে দুনিয়া সারি দিতে হতো না ব্যবসা করত দিবে শুধু দুনিয়া হিসেবে না করো ব্যবসার বাইতে না আখিরাত থামো এন হদ আর নবী তো দুনিয়ার কোন লোভ লালসা আছে শুধু একখান জিনিসের বেশি আগ্রহ আছে আর নবী বা লালচ হলেও আর নবী তো লালচ আছে শুধু একখান জিনিস কি ইমানদার কেন বাড়িবে সুবহানাল্লাহ ইয়ারা প্রতিযোগিতা দিয়ে ইমানদাররা কাফের কেন বানাইবে বিশ্বাস করিবেন ফ্যাক্টরি খুললে বান যেতে কাফের এনে মাইক ফেলে মতো শুরু ইতে কাফের এই বেগুন কাফের হলে ইমানদার তুই একজন না আর নবী তুই শুধু একখান ফিকির সবসময় ইমানদার কেন বাড়িবে আল্লাহর পয়গম্বর নিজের চাচা জানার কাছে শেষ অবস্থার যাইরা আবেদন করেন ও আমার চাচা জান ইসলামের দাওয়াত ইসলামের প্রচার প্রসারে আর বাইফুত হিসাবে অনেক সহযোগিতা করিবেন হেসান করিবেন যদি এই অবস্থা বেঈমান হইরে মারা যান কিয়ামতের ময়দানত অনতুন যদি জাহান্নামে যাবরে অনর বাইফুত যদি জান্নাত যায় আতুন খারাপ লাগিব আতুন টেনশন লাগিব অনেক কাগরি এই অবস্থা হইল কলমা ওয়াফরিয়ে ইমানদার হইজন এভাবে বুঝাত আছে কিন্তু কাফের হদ নাই রেখ আবু তালেবরে ও আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত আব্দুল মুত্তলিবের দিনের উপর আসিলে সাইও মরিবের বিছানো যাই ফুয়ার মতো আসান না হাইও আর দেশে তো কথা আছে দে ফুয়ার মতো কিতের আর নবীর ফুয়া মনে করে তো ও সাইও ফুয়ার মতো আসান না হাইও আর বাপদাদার দিনের ধর্ম সারি দিবে সাইও ভাই তো খবর বলি আর ইমান মানে আর নবী বেশি আফসোস করে তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন
আল্লাহ আর নবীর হত নবী অনে জারে সন ইবের অনে হেদায়েত দিতে জন্য অনর হামইদে এরা আতুত্তরিক হেদায়েতর দুই মানি ও গইদে এরা আতুত্তরিক আর গইদে ঈসা আলাইহিল মতো লোক ইনা নরারে বুঝে যায় কিছু মাদ্রাসার ফদা হাজাতে হই দিব হেদায়েতর দুই অর্থ গইদে রাস্তা দেখাই দেন আর গইদে ডাইরেক্ট মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দেন অনচ্চ তো অনেকে বুঝাল লয় ও আই চললে কো বিড়ি সন্না নসিনির আর একটা করে ফটো দেখাই দেওয়া অনিয়ত তাই রে ফটো দেখাই দিও এবার ইন্দি যাবি সামান্য ইক্কে যাবি আবার ইক্কে যাবি আবার যাবি সোজা যাবি হ্যাঁ ইক্কে হত হই আর খেয়াল করি না পারে হদ্দ যাই রে ইক্কে হই দে ইক্কে যাইতে যাইতে ইক্কে হঠাৎ যাইতে সুনতি বাজার যদি ইতে হাত চলে যাবো ব্রিজ চড়া হতে ইকে গাইছি ও গইয়ে ফতর বিবরণ দিয়ে রে ফতর পরিচয় ফত দিয়ে রে ফত দেখাই দিয়ে আরোগ্য আছে দিলে না হতে চলে যাবো ব্রিজ যাবি না ও কে এক করে আচ্ছা দড়ি ইতারা নসার টানে টানে লই যে ইরে চলে যাবো ব্রিজ হইছে হতে এই ভাইয়া চলে যাবো ব্রিজ অন্য সহজ এটা জিবা আতে দড়িয়ে লইছে ইরে হইবে চলে যাবো ব্রিজ ইবইতে প্রতীকের বিবরণ দিয়ে পথের পরিচয় আল্লাহ হত নবী আয় অনরে ফাটাই দে এরা তরিক হিসেবে মানুষরে জান্নাত পর্যন্ত অনেক ডুবে দিতে পারিবেন জান্নাতের রাস্তাও হয়ে দিবেন অনেক দায়িত্ব পৌঁছাই দেন আলাইকাল বালা ও আলাইনাল হিসাব অনেক হয়ে দিবেন দে টানি টানি এর ব্যস্ত ডুবে দিতেন এ ব্যস্ত ডুবন জাহান্নামত দম ব্যস্ত জনি হারহাম ইনা আই যদি এটা মেকে থই ইতে ব্যস্ত ন যাবিও ইতে জাহান্নামি ইতে ন পারিব ইতে খ্যাং করি যে সাইও ওগো ডেক কইলো মের কেউ তুই যদি গেঞ্জি সাই দিলে টানিয়ে লই তুই কেউ ইনা এনা এটা বড় হাতে কেউ দে ইনের দায়িত্ব আর দিন আল্লাহ আল্লাহ হতে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও নবী অনে যারে সন তারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারিবেন ঈসা আলাইহিল মতো লোক গরিব না পারিবেন অনর হামিদ এরাত তরিক মানুষের সঠিক পথের সন্ধান দিবেন পথ দেখাই দিবেন মানুষ যারা মানিব লাভবান হইব যারা না মানিব তারার ক্ষতি তারার লাইব অনর হন ক্ষতি নেই যত মানুষ হলরে পথ দেখাইবেন অনর সম্মান মর্যাদায় বৃদ্ধি করে দিও সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ হইয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আর সঠিক পথের সন্ধান দাও সঠিক পথের হেদায়েত দান করো হেদায়েত করার মানে আল্লাহর নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করিবার তৌফিক দাও ইবারে হাদিসের মধ্যে মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান অত বনি ইসরাইল এই ধর্ম লইরে বিভক্তি করতে করতে দলাদলি করতে করতে 72 দলে বিভক্ত হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ আর উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ব্যাকুন জাহান্নামী ইল্লা ওয়াহিদা 73 দলের মধ্যে শুধু উপওয়া দল জান্নাতে যাইব জান্নাতি দল হব এবে হন্ন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সম্মানায় কবি ইন এটা দল আছে ই মনে করি কেউ নাকি হয়তো টিকিট জেহারে বেচেন আর আছে সব দগি না সাহাবায়ে কেরাম আবার ফুসাল্লার হুজুর একদলই বে হন্ন আল্লাহর পয়গম্বরের জবাবদার মা আনা আলাইহি ওয়া আসহাবি ওই দল জান্নাতি দল যারা আমি নবীর সুন্নাত এবং আমি আমার সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করে ইতারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল ফরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল ইদে ইতারা মা আনা আলাইহি যারা নবীর সুন্নতরে ধারণ করে ওয়াল জামাআ
সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করে ইতারা হয় যে আহলুস সুন্নাহ অনুসরণ করো তুমি যাইতে লইব। আর ওয়াল জামাআর অর্থ ইয়ে যে হন দলের অনুসরণ নয়, ও আসহাবি হইরে সাহাবায়ে কেরামের অনুসরণের যে কথা হইয়ে সাহাবায়ে কেরামের অনুসরণ করা। আবার ইয়ান আল্লাহ নসিবে পালাও হবে সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের মডেল, সাহাবায়ে কেরামের মিয়ারে হক যেতে মানিন্য পারে নসিব বহুত পালাও হবে। যেখানে কে মানিন্য পারে টার্গেট করি লঞ্চ চালাইতে, এই টার্গেট করে হটে যাবে ফিলিস্তিন তারাই বেড়ে টার্গেট করে হঠাৎ তারারে টার্গেট করি যেভাবে লঞ্চ চালাইলে তারাইবের মাধ্যমে ওই লঞ্চ ইয়ান গন্তব্যস্থানে পৌঁছে গই। আল্লাহ নবী উদাহরণ দিতে আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, বিআইজিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যেহন সাহাবীর অনুসরণ অনুকরণ করিবা সুজা জান্নাতত পৌঁছিবা। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহর নবীর আদর্শ যেন মানা করিব, আবার নবীর আদর্শ ইয়ান সাহাবায়ে কেরাম হলে কিভাবে লালন করিয়ে কিভাবে পালন করিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে দেখাইয়ে এই সাহাবায়ে কেরামের আদর্শের উদাহরণ করা হবে। দুনিয়ার সমন্বয় হইলে এবারে হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের অনুসরণ, দুনিয়ার সমন্বয়। হয়তো নবী মানিলে আবার সাহাবীকে নবী হদ। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية النسائي وكل ضلالة في النار। আল্লাহর পয়গম্বর হতে আলাইকুম বিসুন্নতি, হে আমার উম্মত আই নবীর আদর্শ সুন্নত তোমরা মজবুত করে ধরো, সাথে সাথে খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন মানে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সাহাবায়ে কেরামের আদর্শর তোমরা মজবুত করে ধরো। খবরদার দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করি বেদাতত লিপ্ত নয়। বেদাতত এ বেদাতর আবিষ্কারক হন শতান, হন শতান। কেন ইতি বেদাত আবিষ্কার কে লাগে কি ইতি হদ আই বনিয়া আদমরে ধ্বংস করকিতে গুনাহ দি ফাআহলাকুনি বিল ইস্তিগফার, ইতারা আর ধ্বংস করে দিয়ে যে ইস্তিগফার দি। বান্দা যেতে গুনাহ করে আবার যেতে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন না করে এ শতান জিততে নয় ওড়ে কি হই এদিক দিন কষ্ট করি ঈদের সিজনের মধ্যে সাগরের পার পর্যন্ত আনি এত গুনাহ ধরাইলেন কি হই রে রোজা মাসে ইবাদত না করেন না ওই তো ইবাদত ফলে যাবে কি মরে যাবে কি এমমাস্টি ইবাদত করি সই তো ই ঈদের সিজন বুঝছ না এসব তোমার গরিব তারা হই এক মাস ইবাদত করি যেদুর আল্লাহর কাছে গেল গই ঈদের ছুটি ইবাদত মধ্যে নাফরমানি করি ইয়ে তো 3 ডবল আরো দূরে গই সানা শতানা হদায় বনি আদমরে আদম সন্তানের ধ্বংস করবি দি গুনাহ দি ও না আরে ধ্বংস করি দি ইস্তিগফার মাফ চাই হোগি এবার হতে এন হদিন গুনাইতের রে গরাইম জিনত জিন্দেগি তওবা না করি ইস্তিগফার কি ধর্মত মধ্যে যেতে ধর্মর নাম দি ধর্ম হিসাবে দিন হিসাবে সওয়াবর হাম মনে করি যেতে গুনার হামল লাগা দিও মেজি তওবা করতে কি তো গুনাহ করলে না তওবা করি না এখন আরেকটা হাম করি দিয়ে যদি গুনাহ তো মনে না করি তওবা করবে না আশ্চর্য দেখে লাগবে নিয়া হয়তো আয় তওবা করি আর মন হইল ইয়া নোসিয়ান ফরন নাম সওয়াবর হাম এত মেজি তওবা না করে আয় তওবা করি আর টিভি না সাইম ঠিক আছে ইয়া গুনার হাম দেয় নগরি না বলি তওবা করি
তো নুয়া সত্যন্ত তওবা না করে কি আর নুয়া সরে কি মনে করে দে বালাহাম মনে করে দে এত শতানা হদ দে যেহেতু ইতারা এদিক কিন কষ্ট করি কৌশল করি গুনাত বিলিপ্ত করানোর পরে ইস্তেগফারের মাধ্যমে যে তার ধ্বংস করে দিয়ে এবার আই ইতারে এন হদিন জিনিস শিখে দিই দে ইনোটা গল্য অসুবিধা আছে না কি নবীরে সালাম দেওয়ার গুনাহ না একটা দরুদ শরীফ পড়ার গুনাহ না নামাজ সবাডো কে নামাজ দরুদ শরীফ পড়ার গুনাহ না সওয়াব কিন্তু সওয়াবটা হতে জায়গা মসজিদ হলে সবকে মশলা হল আয় আবার মুফতি সাহেব না বললে হইয়ে না লমাল আছে হনজ্ঞ মানুষ সের রেহাইতে নামাজ দ্বিতীয় রাহাত বসে আরে কি করিবে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদ শেষ হইল না এবার কেন করিব কি যাবে আর নতির যদি হনিকে দরুদ শরীফ পড়ে কি দিয়া করিব সুজ হইতে কেলা দিয়া ভর দিয়া দরুদ শরীফ পড়লে বুলুই না সুজ হইতে দিয়া ভরে দরুদ শরীফ পড়া ভুল নাকি আল্লাহ দরুদ শরীফ পড়কে দেই বা তুসুজ হইতে দিয়া ভরে এমন কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হনিকে যদি এই দ্বিতীয় রাহাত তাশাহুদ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা একদুর হইয়ে আতিকে মনত চুকি তো মারিবেন তো সে রেহাইতে নামাজ আইতে যে দুই হাত চুকি দেয় না উড়ি গিয়ে সুজ হইতে দেয়া না বলিব কিন্তু মুহাম্মদ পর্যন্ত যদি হো ফিলাই সুজ হইতে দেয়া বলিব মুহাম্মদ পর্যন্ত হো ফিলাইলে একদিন খাওয়াত মধ্যে দেব না আর নবীলে ইমাম আবু হানিফা সাল্লাল্লাহু সাক্ষাৎ দেই আর নবীরে খাওয়াত মধ্যে দেখি দিলে বহুত মানুষ আছে হাজার হাজার মানুষ আছে আবার নবী ফরমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে শুনে গিয়ে যদি আর স্বপ্ন দেখি মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি অবশ্যই আর দেখি আল্লাহ শয়তানে দুনিয়ার সবকিছুর আকৃতি ধরিতেইল সূরত অবলম্বন করিতেইল আর আকৃতি আর সূরত শয়তানে হনদিন কি ধরিতেইল না মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হন ব্যক্তি যদি আর সাহাবত দেখতে দেয় অবশ্যই আরই দেখতে কিয়া শতান আর আকৃতি ধরিতে পারে ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর নবীরে সাহাবত দেখতে সাহাবত দে হনার পরে আর নবীর হদ দে ও ইমাম সাহেব তুমি এক মশলা খাবো এর মিললে আর নাম্মান ধরকে মত সুজ হইতে দিতে হইলে দে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত হইয়ার দূরে হাত সে হাতটা নামাজ দূরে হাত আর নাম্মান ধরলে তোমার সুজ হইতে দিবে আল্লাহ ফতোয়া দিতে হইয়ে দেয় তিমা আবু হানিফা সাহেব আব্দুল জোর অনন নামিয়ান তিমা ইয়ত দিশাগিরিতে লইয়ে দে না ভুলে লইয়ে দে অনন নামিয়ান লইলে আজমত শহীদ মুহাব্বত শহীদ লোয়ানো করিবে না ইয়ে তুই তো ভুলে লইয়ে দে আর ইয়ে তো অনন নাম লোয়ানোর জায়গা নয় ইয়ে তো আল্লাহু আকবার হইয়ে দিয়ে যে অনর জায়গা আল্লাহর নাম লোয়ানোর জায়গা এটা আল্লাহ সুজ হইতে দিতে হইয়ে জায়গা কি দে আর দেশের মধ্যে বহু জায়গা আজানের আগে দরুদ শরীফ পড়ে ইয়ে গুনার হাম না নবীর উপরে এনে দরুদ পড়েন গুনার হাম না আসসালাতু ওয়াসসালামু আলাইকা পড়েন গুনাহ না ওই যাব মদিনা শরীফ দেখি দে আর হুজুরের রোজায় পাক করেন দিতে মানুষ ঢুকে যারা প্রকৃত আসে কোনো মোবাইল বন্ধ করে দিলেন চকুর মধ্যে পানি টলামল করে হদুন আছে সেন্ট্রাল কিছু ধরি লয় কিন্তু আর হদুন দেখি দে আল্লাহর পয়গম্বরের এমন পাক্কা আসে সেন্ট্রাল ন লই যায় সেন্ট্রাল মুক্তি মালা আর কি এনে সুজা নিয়ে যা বেগুনের মুখত কি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তাহলে নবীরে সালাতু সালাম দাও এ গুনাহ না নামাজ কিন্তু জায়গা যদি বেশ কে বুঝে কই
জেল্লা নাকি দরুদ শরীফ পড়ার নাম সওয়াবের হাম গুনাহ নয়, কিন্তু জাগা বেশ কমলে সুজ হইতে ওয়াজিব হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দরুদ শরীফ সালাত ও সালাম জাগা অনুযায়ী হইলে সওয়াব, জাগা লারি ফিলাইলে এত সওয়াব তোমার গুনাহ বেশ হয়ে যাবে। কথা বুঝাই না জানি খালিয়া বেন যদি গেল দিবে দেরি আর আইসুজুর রহমতুল্লাহ সিতে ভটিয়ে হুজুরকে মেসাল দিয়ে মানুষকে বলে মদিনা শরীফ তো নাই রে ফেশাক কানাত বই বই রে খেজুর হার আজুয়া খেজুরের নম্বর গো বা হালা সুজি কি বাবা আতিক কিন্তু হুজুর আনি যাতে দেখা দিতে ফেশাক কানাত বই বই খেজুর হার হুজুর গায় দুদিতে রে মাথা সাহেব সোয়াদ দিয়ে এই কি হতো রে কি না মদিনা শরীফের খেজুর হাইতে হ্যাঁ হইয়া ফইলে সোয়ার মার গিলতে হাত ইয়া দুনোয়াতে মাইতে হদি গো ওয়াবি না হনা মদিনা শরীফের খেজুর হাইতে মারে ওয়াবি বাংলা আচ্ছা না হন যায় খেজুর হাত দে মের গিয়ে দে নাকি জাগা বেশ কমই দে মের গিয়ে দে তুই মদিনা শরীফের খেজুর তুই আর ফাইয়া কেন গোবা হাবি না উনার কেন দাম নাই না মদিনার মাটিরও দাম আছে বালুরও দাম আছে এমনকি মদিনা শরীফের অলিয়ে গলিয়ে কুত্তার উনেরও দাম আছে তুই হইতে জাগা বেশ কম না করি কেউ এনে বই বই নবীরে দরুদ শরীফ পড়া আর মানা করি কিনা হলো ফাটা জাল দিয়ে রুদ মেজ ধরানোর মতো আমল দরুদ শরীফের আমল সময় হম ফজিলত বেশি এলে কেন আমল হইলে দরুদ শরীফ এক সাহাবী আইরা হদ হুজুর ফরজ ইবাদত করি সময় আজিন বাসিন রায় সেরবেক দুর্গি একবাকত দরুদ শরীফ পড়ি আর তিন বাকত মধ্যে অন্য আমল করি ওইব না আল্লাহর নবী হদ যদি আরকে বাড়াইতে ফেললে বালা দূর তো ঠিক আছে আরো বাড়াইতে ফেললে বালা তিবে হদ দায় সেরবেকত দুই বাক দরুদ শরীফ পড়ি আর দুই বাক অন্য আমল করবি নফল ইবাদত আল্লাহর নবী হদ তাও ঠিক আছে আরো বাড়াই ফেলতে ফেললে আরো বালা ইবে হদ তোলে তিন বাক দরুদ শরীফ পড়ি আর একবার অন্য আমল করবি আল্লাহর নবী হদ ঠিক আছে আরো বাড়াই ফেলতে ফেললে আরো বালা তুই বে হদ্দাটা আর কি বাড়াইও ফরজ ইবাদত করি বাকি জিন সময়টা হ্যাঁ আই ফুরাও দরুদ শরীফের আমল করি সুবহানাল্লাহ দরুদ শরীফ মানা নাই তবে নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী ও আবার আমরা যদি হনিকে হয় নোয়াজ ফরান সওয়াব নে গুনাহ সওয়াব সূর্য উড়িবে দেখতে নোয়াজ ফরান এখন সওয়াব পাই এখন গুনাহ হয় না রোজাটা হন সওয়াব নে গুনাহ সওয়াব এই রমজানের মাস রোজা থেকে তো উভয় দিন তাই লইবি দেখি সওয়াব নে গুনাহ বছরে 5 দিন রোজাটা হন পরিষ্কার হারাম লা তাসুমু ফি হাদিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলি ওয়া শুরবি ওয়া বিআল এই 5 দিনই আল্লাহ হদা তোমার মেজান দি তো তুই রোজাটা সুইসাব মারাইতে চান মানে আল্লাহর মেজান দিয়ে নিত না যাইয়ে মা হন তাহলে রোজাটা হন সওয়াব হতে আল্লাহর হুকুমিয়ে নবীর তরিকাল্লাহ মিলিলে আল্লাহর রোজাটা যে হইয়ে নবী হতে 5 দিন রোজা না থাকি আল্লাহ নামাজ পড়তে হইয়ে নবী হতে 3 টাইমের নামাজ না পড়িবে তাহলে আল্লাহর হুকুমিয়ে নবীর তরিকাল্লাহ মিলিলে সওয়াব নবীর তরিকাল্লাহ মিলিলে সওয়াব দেয় তাহলে শতানে বেদাত আবিষ্কার করে কি আল্লাহ যেহেতু বনি আদম গুনাহ করি তওবার মাধ্যমে গুনাহ একদিন মাফ করা ফেলেন এটা আল্লাহ এন হদিন গুনাহ আরারে গরার জিনতুম জিন্দেগি তওবা না করিব কিয়া সওয়াব হিসাবে গরত দেই কি হিসাবে গরত দেই আর আগে যে আসরের পর বয়ান করি কিন্তু আর 2000 মৌসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আলী হোসেন সাহেব রাহমাত বারাকাতুহু দেখা করে ইঙ্গিত দিয়ে কি হয় হদ আর একা করে মিছিল করলে নবীর আগমনে ইয়ান বেদাত হইলে বুড়ো সতিয়ে দুম মিছিল করে কিন্তু বেদাত না হইলে হুজুর একা করে ইঙ্গিত দিয়ে ইয়ান অর্থ কি ও গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ইহদাস ফিদ্দিন বেশ কম আছে ও গইদে নতুন কোন কিছু আবিষ্কার করি দে ধর্ম বাড়াইয়ে দে নয় বরং ধর্ম পালনের সুবিধার্থে ইয়ান গইলে সোয়াবে নলা না সোয়াবর হাম্মান ইয়ান রুসিলাই করো জান নাকি অসগরন নাম ফরস
বিমানোচ্চারণ ওয়াজিব হই না শনিকে শনিকে 6 ঘন্টা বিমান চললে 6 বার উমরা সওয়াব হই না তো বিমান তো রাসূলের যুগত নছিল বেদাত নইব তো ওটা বেদাত হয় দেখি ওরে ইহদাস ফিদ দ্বীন ওয়া বরিব ইয়ানা কেন দ্বীনের অংশ এই দ্বীনের অংশ মনে করি করলে বেদাত লাইটিং রাসূলের যুগত নছিল ইয়ে বেদাত হবে না নামাজ মসজিদের মধ্যে হাতা সোজা করে দাগ না দেয় এবার রাসূলের যুগত নছিল ইয়ে মসজিদ নাই দেখুন না ই যারা মসজিদ আছে না যেটা দাগ নাই এটা একখান ব্যতিক্রম অন্য কালার টাইজ হলেও দেওয়া টাইজ করে যেটা বেগি সাদা মাঝদি গুড়া মেখে কেন দিয়ে দিল হালা ইতিহাই বললাই এই যে দাগ ঠাইনি দাগিবার রাসূলের যুগত নছিল তুই বা মসজিদের মধ্যে ঠাইনি কেলা ঠাইনি এবাদত ইয়েতে সওয়াব ইয়েতে হাতার সোজা করলে এখন হাতার গো সোজা রাইতে সহজ হইবেন একখান দাগ ঠাইনি এই সহজ হইবেন দাগ ঠাইনি দিয়ে ইহদাস লিদ্দিন খাতার সোজা করিবার সহায়ক হিসাবে টেনে দেয় ইয়ে না তাস্টারা সব নাই হনুই কি হাদিসে আছে না তোমরা মসজিদের মধ্যে একখান হাতার ইয়ের মধ্যে ডাক্তার নিলে ব্যাগ গুনে এই 2 বছর টাকা সব পাই বেলে আছে না বিমান চললে এই সব বেলে আছে না ইন নেই তাহলে অজগরন না ইবাদত সহজ আল্লাহ বিমান সওয়াব আল্লাহ না হাতার সোজা করন ইবাদত সুজা তাই বললেন লেন ইয়ান তো ওই ইবাদত যে না সিয়ান সহজভাবে পালন করি বলল তাহলে বেদাত কাকে বলে ধর্মের মধ্যে ধর্ম হিসাবে যদি নতুন যুগ করে এবারে হয়তো বেদাত আর দেশত বল পাই হলো না বুঝিয়ে রেন হয় হয়তো মাথার মিকে গেলে সিঁড়ি গেলে রুয়ার রোদ্দু বেগু মুশারে না আর দাদারা আলি আচ্ছা না হন সাই হনক মানুষ রুয়ার রুবসুতি ইতিন কি লাগা রুয়াই গেলা রুয়াই হয় নাকি প্রতি গুছে গুছে দর্শন সব আসলে নামাজ ও গইতে ইবাদত হিসেবে গরম আর গইতে ইবাদত হিসেবে ন হয়তো এতে নিজের ফেডার লাগরের দুনিয়ার লাগরের ইন দিন হিসেবে ধর্ম হিসেবে ন করে শতানে হতে মানুষের যত প্রকারের গুনাহ করে ইস্তেগফার করি করি উতে আর মিসাইল মারার ফানাবরে বুমারির উড়ে এটা লাই এই শতানে কৌশল করিয়ে ধর্মের মধ্যে এমন কঠিন জিনিস আবিষ্কার করি বললাই মানুষ হলার উদ্বুদ্ধ করি গিয়ে জিনিতেরা সোয়াব মনে করি হিরে করে তো সোয়াবের হামত তো জান তওবা না করে বেদাতর সবচেয়ে মারাত্মক হয়ে নিতেরা জিন্দগি তওবা করিতে হনজ্ঞ মানুষ মদ খাই একদিন না একদিন তওবা করানোর সুযোগ আছে হনজ্ঞ মানুষ জানা করি গিয়ে একদিন না একদিন তওবা করানোর সুযোগ আছে হনজ্ঞ মানুষ চুরি করি গিয়ে ডাহাতি করি গিয়ে একদিন না একদিন তওবা করানোর সুযোগ আছে ইন ব্যক্তিগত তওবার সুযোগ হয় তওবা নসিব হয় কিন্তু বেদাত ইয়ান এমন মারাত্মক গুনাহ দেয় ইনতুন আর মানুষ তওবা না করে কিয়া তওবা করতে যদি গুনাহ হিসাবে করলে এই তো করবি তো সওয়াব হিসাবে এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আই নবীর সুন্নতরে ধারণ করো তার মানে বেদাততুন বাসিতে হও বেদাততুন বাসিতে হও ধর্মর নাম দি সাধারণ মানুষ হলরে ধর্মর নাম দিয়ে তারারে দোকানও দিবে তারারে এই বেদাতত মধ্যে যদি লিপ্ত করি কেন হয় কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো কেউ জান্নাতে যাইতে নয় এই নবী বেদাতি হলরে ফৌজে কৌসরের ফারতুন সহকা হই দূর হইরা আল্লাহর নবীর সামনে তুলিতে সরাই দিবে আল্লাহর নবীর সামনে তো সরাই দিবে কিয়া হাদিতেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে এমন কিছু যোগ করিয়ে দে জিন ধর্মের অংশ নয় কিন্তু ইনরে ধর্ম হিসেবে পালন করিয়ে রে ইতেরা ধর্ম হিসেবে মনে করিয়ে রে করবে তাহলে বেদাত মারাত্মক বেদাত হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগ মুহূর্তে মানুষ সমাজের মধ্যে অপসংস্কৃতি কুসংস্কার বেদাত রুসুমাত এনভাবে বাড়ি যাবে ওই যে হালাল হন্নান হারাম হন্নান বেদাত হন্নান সুন্নত হন্নান ইন নির্ণয় করণ পার্থক্য করণ মানুষ হলো ফলত মূলত যে মিলি যাবে তা নয় এই যেন দেখে এখন ইন বেদাত হলে তো মানুষ এটা যাইতে না কিছু আছে তো আনলে তো মানুষ কাছে আছে তো মানুষ যদি বেশ যাইলে যদি হকারিয়তের দলিল হয়
সাইতের কেন এটা বল খেলা দেওয়া যায় এটা না যায় মাহফিল উঠতে পারে মানুষ এটা ব্যয় নল তো মাহফিল না হোক বল খেলা হোক হতে দিবে না বেশনিয়ান হক্কানিয়তর দলিল নয় প্রমাণ নয় এটা অধিকাংশ মানুষ যারা যায় বেগুনি ইনরে বিশ্বাস করে ধর্ম হিসাবে না যায় সদুন যায় যে হয়তো চাই এবার সদুনের মানুষ একা চাইতেও যায় ওকে ছবি বেরতেও যায় এই এক ব্যক্তি ব্যক্তি এটা ফুরাই গিয়ে এতাল্লাই এই কিয়ামতের আগ মুহূর্তে সময় বইয়ে দে বেদাত এবং সুন্নত একখান আর একখান মিলে গিয়ে এই পরিস্থিতির যারা আল্লাহর পয়গম্বরের সুন্নতরে তুই তুই যারা আমল করিব আল্লাহর পয়গম্বরে তার আল্লাহ সুসংবাদ দিয়ে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দীন বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা ওয়া হুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইসলাম ধর্ম যেই নাজুক পরিস্থিতির মধ্যে শুরু হল ইসলামের শুরুর অবস্থা বেশি নাজুক আছিল পরিচয় দিতেও পারে ভালোভাবে প্রকাশ করিতে নাও পারে মুসলমান হইয়ের ঘরের ভিতর লুকিতে আবরিগে ইসলাম শুরু হইয়ে দে এভাবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ওয়াসায়াউদু কামা বাদাআ ইসলাম যেভাবে শুরু হল কিয়ামতের আগ মুহূর্তে আবার ইসলাম এভাবে আই যাইব মানুষ নিজের মুসলমান পরিচয় দিতে ভয় করিব সুন্নত অনুযায়ী চলনারে মানুষ হলে লজ্জাবোধ করিব সঠিক জিনিস মানানোর পরে মানুষের তুমি শরম লাইব টেলিভিশনের দোকানত বইতে আইলে শরম না লাইব মসজিদের টুকি বসতি বিল বিলাইবে শরম লাইব দে ভালো হাজ করি বসতি মানুষের তুমি শরম লাইব খারাপ ফান করি করি এর ফেসবুকত প্রচার করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়াসায়াউদু কামা বাদাআ ইসলাম যেভাবে শুরু হল আবার এভাবে আইব ফাতুবা লিল গুরাবা সুসংবাদ হইতে গুরাবা আল্লাহ গরিব আল্লাহ গরিব মানে আরব দেশত যে গরিব হয় টিয়া পয়সা নাই দিবে নয় ইত গরিব হন ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার গুরাবা হারা গুরাবা ইদ ওই সমস্ত মানুষ গরিব ইদ ওই সমস্ত মানুষ যারা যে সমস্ত মানুষ হলে আল্লাহর পয়গম্বরের সুন্নতের কথা পড়ে গিয়ে মানুষ হলর হাসে যে রে বেদাত উত্তম সুন্নতর মিকে আহ্বান করিব সুন্নতর মানুষ হলর অভ্যস্ত করিব সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করিব সুখে দুঃখে সর্ব অবস্থার মধ্যে যারা আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী আমল করিব আল্লাহর পয়গম্বর হদ দিতার ইয়ে গরিব বা গোরাবা ইতার আল্লাহ জান্নাতের সুসংবাদ সুন্নতর আমল করিব তখন টাইমে সুবিধা অনুযায়ী হইলে না সর্ব অবস্থা যেই পরিস্থিতি তাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজের মিলিটারি গলিবের তোয়ার ইবার লুকি গিয়ে 3 দিন বাদ আবার নেলি গিয়ে আত্মগোপন আছে তো হদিন 3 দিন কিন্তু এই যে মিলিটারির গাড়ি চলে পুলিশই তোয়ার জিয়ত ফাইয়ত গ্রেফতার করিব 3 দিন মানিবা লুকি আছে 3 দিন বাদ আবার সাধারণ আসিল শারি দল হুজুর আরো কিছুদিন লুকি কেন তাহ মিলিটারির গাড়ি এখন একখান গিয়ে এখন অনরে ফোনের সাথে সাথে এখন আবার গ্রেফতার করে ফেলাইব অনেক আত্মগোপন থেকে আরো কিছুদিন তাইতেন কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল
কাসম নানা তুমি হত ভাই একজন মানুষ 3 দিনের তুন বেশি আত্মগোপন করণ উচিত নয়। আল্লাহর পয়গম্বরও 3 দিন পর্যন্ত মক্কা নগরীর আত্মগোপনে আছেন। 3 দিনের তুন বেশি আত্মগোপনে তাহন ইয়ান সুন্নতর পরিপন্থী আই কাসম প্রয়োজনে জেল যাইও মিলিটারিয়ার ধরিব নির্যাতন করিব ব্যাগিন বরদাস্ত করিব কিন্তু আল্লাহর নবীর সুন্নত কোনদিন আই বাদ দিতে তেমন সুবহানাল্লাহ। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि 3 দিন আত্মগোপন করি পুলিশি গাড়ি চলাতে দেহেরও তারপরও বাইরে গিয়ে ওই যে কেল্লাই নবীর একখান সুন্নত ছুটি যাবে ওই যে ইয়ে নতুন হইবে হদ্দুর মাঝে দেখতে চলে একখান সুন্নত সারি বললেন আছে কিন্তু তারপরও নসিব খারাপ ওয়াবি দুশ্মন আর আজ জুলুস যাবে আধা ঘন্টা আগে ক্লিন চেক করে দিবি আজ বিশ্ব আসে হাইরে হাইরে हारे मुझे न समझा तू नहीं महबूब अगर लाखों पे समझाया, न समझा तू नहीं महबूब अगर लाखों पे समझाया, अगर पत्थर को समझाता पिघल कर मुंह हो जाता। ओ बंधु এত সুন্দর করে এত নরম ভাষায় উম্মতের উলামায়ে কেরাম হলে যুগ যুগ ধরে এত সুন্দর করে তোমার বুঝাতে তুই তারপরও সক্কা হাঁটি তাইলে এদিক কিনি ফাত্তরের বুঝলে ফাত্তরের তো গলি যেত হানা তোমার গদর ও বেন না যারা নাকি আল্লাহর পয়গম্বরের সুন্নতের সমাজ প্রতিষ্ঠা করে গিয়ে এই মিশনিবে কিয়ামত পর্যন্ত যারা দড়ি রাইব তারারে আল্লাহর পয়গম্বরের জান্নাতের সুসংবাদ দিয়ে এতাল্লাই ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বিয়ল আর আকাবের অল মুরব্বিয়ল যারা হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে নানুপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে বাবুনগর মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে 2000 মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে বাসরা মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে সাম্বল মাদ্রাসা প্রতিষ্ঠা করি গে আরো যেদিক দিন আর মুরব্বী হলেন মাদ্রাসা করি গে ইন মাদ্রাসা কেল্লা করি গে দে শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নতর প্রশিক্ষণ দিয়ে রে সমাজের প্রতিটা সেক্টরত নবীর সুন্নতর প্রতিষ্ঠা করি বললা 8000 মাদ্রাসা 1901 ইংরেজি ইয়ান উম্মুল মাদারিস মাওলানা তারেক জমিল হাফিজাহুল্লাহ পাকিস্তানের বিখ্যাত আলেম বিশ্ববিখ্যাত মুবাল্লিগ তারেক জমিল হাফিজাহুল্লাহ নাম শুনেন তো না ইবে এক ভিডিও বার্তার মধ্যে হয়ে দে সারা ওয়ার্ল্ড এশিয়াত ন সারা পৃথিবীর দারুল উলুম হাটহাজারের দাওরায়ে হাদিসত যেরকম ছাত্র আছে এই মানের ছাত্রলা দাওরায়ে হাদিস পৃথিবীর মধ্যে হলো কেন 8000 প্রায় 2000 উপরে 8000 বছর দাওরায়ে হাদিসের ছাত্র 8000 মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিতে শুরুর জমানা একেবারে জায়গা তমকিস একবারে সংক্ষেপ জায়গা কম ই রেখে সিটা হলা আছে আর মুনাজিরে জামান হাফেজ আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া নাম শুনেন তো না কেন ঘটনা বয়ান করে দেখবা মাইজবান্ডার শাহ সাহেব শাহ আহমদুল্লাহ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি এক সময় সফর যাইবার পথে 8000 মাদ্রাসা জিয়ত বর্তমান ইয়ে দাসিল দেখতে ময়লা আবর্জনা ফেলাই দিলে জায়গায় ইয়ে বলে পেশাব করতে গিয়ে আহমদুল্লাহ শাহ সাহেব আতিককে পেশাব করতে বইরা দ্রুত আবার উড়ি পেশাব না করে শাড়ি দল হদ্দু জোর অনেক পেশাব করতে গিয়ে ঘর আবার ন গরম দে
হদায় ফেসাব কেন করি করি কেউ জাগাই এলো জনের সাথে সাথে আর কল আল্লাহ কল আর রসুলের আওয়াজ শুনি গরজ চিন্নি ফরাহা রসুন্না হদ্দালো বারো বারো আর কল আল্লাহ কল আর রসুলের আওয়াজ শুনি রে তুমি আর ফেসাব কেন করি একবারে তঙ্কি জায়গা ৮,০০০ শুরু ইয়াতেই না কেন দেশের নামে এই হাটহাজারি মাদ্রাসার শুরুর জমানার মধ্যে ছাত্ররা হলে পেশাব পায়খানা করতে মানুষের কেদি জমিনে হাটহাজারি মাদ্রাসার বানিয়ে হলো একজনই মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বর্তমান মহতুসার দাদা খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাত এ হাবিবুল্লাহ আলাইহি বলে জাগার মালিক আইরা হুজুর মাদ্রাসা কেন করি গিয়ে অনর ফোলা হতে আজ জমিনে বরবাদ দিও পায়খানা তো পেশাব করতে করতে মানা করি কেউ বলো না মৌলানা হাবিবুল্লাহ সাহেব হদ ভাই যেহন গিয়ে গরিব না পারে না ইন ৮,০০০ মাদ্রাসার ফুয়াই করে দিয়ে ডকুমেন্ট কি ইস বেহানা তো যেহন গিয়ে গরিব তেরা নাম লাগা আছে না ৮,০০০ ফুয়াই করে কিতা জাগার মালিক হদ হুজুর অন্য খনি গিয়ে গইলে কেন চিহ্নতা হে ৮,০০০ মাদ্রাসার ফুয়াই গইলেও চিহ্নতা হে আইটার ভাই দেখি চিহ্ন অন্য বার কখনই গিয়ে যদি পেশাব পায়খানা করে ইয়ত মধ্যে আবুল বিরির ফুদন্য পাওয়া যায় আর হাটহাজারি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ২০০০ মাদ্রাসা নানুপুর মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষক হলে পেশাব পায়খানা করলে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী ৩ নদ্দরে ডিলে পাওয়া যায় মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি হাটহাজারি মাদ্রাসার বানিয়ালের মধ্যে একজন ৪ রুকন দিন আমদ বেগুমার সংযমীর ৪ রুকন দিন আমদ বেগুমার সংযমীর আহাবিব আজিজ আজমির আহাবিব মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জাগার মালিকের বলে আচ্ছা দরিয়ে হদ ভাই এখন যে হতান হইয়ন আর মাদ্রাসার ছাত্র হলে আর নবীর সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা করিয়ে হতান কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিতে পারবে না হয় তুমি যদি সাক্ষী দিতে পারো আয় তো আল্লাহ ওয়াদা করলে আমি হাবিবুল্লাহ নিজের হাতে যাইরে ফাহানা ব্যাগিন পরিষ্কার করে দিম সুবহানাল্লাহ সুন্নাত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ সুন্নাত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में জায়গায় জায়গায় এই মাদ্রাসায় প্রতিষ্ঠা করে কিতে ওই বেদাত প্রতিষ্ঠা হয়ে যার গতি জায়গায় এই নবীর আদর্শ এবং সুন্নাত কিভাবে প্রতিষ্ঠা করে তাহলে মাদ্রাসা বেগু যাও না নানুপুর মজা হড়া শুধু নানুপুর বলি নয় মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হইতে দেরি নর ১২-১৩ বছরত ব্যাগ গুনে দেখিয়ন এত লাইবের হাতা হইতে মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি জায়গায় জায়গায় মুস্কি হাসি দিদি মানুষ হলরে বাপ ডাহি ডাহি নরম ভাষায় যদি বয়ান করিয়ে মানুষ হলর অন্তর্গামী গিয়ে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হাজি আজিবে প্রধান মেহমান এমদাদুল্লাহ নানুপুরি ইবার আব্বা কুতুবে জামান মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির খলিফা মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ইবার খলিফা হইয়ে রবার বাগানের মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না রবার বাগানের সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গিয়ে ইবে মাদ্রাসা জিয়া করে রবার বাগান হ্যাঁ আপু ইনারে মানুষ না যায় এ দূর ভিতরে নানুপুরি সুজুরে সিদ্দিক সাহেব বলে এটা লই যে দিয়ে বিশ্বতি হতে
আল্লাহর হাসে দোয়া করে, দো আল্লাহ আয় আজ সিদ্ধি করে বব্বাস দিয়ে হাজির কি মনে গছিল হন জায়গা যেতে কিনারে রাখা হবে রলে মাদ্রাসা কি কে লাগে কি দেন। তোমার তো ফেসবুকের আইডি আছে আর কিছু না, এনা লেট তারিবে জিএম মনে হয়। কিন্তু ইতিহাস কখনো অনেক বিকৃত করলে সারা পৃথিবী বিশ্বাস করতে নয়। এই দারুল উলুম দেওবন্দর সূর্য সন্তান নইলে যেভাবে এই দেশের স্বাধীনতা নেওয়া হইতো, ঠিক তেমনি ভাবে উলামায়ে দেওবন্দর এই খেদমাত যদি নইলে দেইতেন এতদিনে এই সমস্ত উলামায়ে সুউনে মানুষের ইয়া মাজার পূজারত লাগাইয়া এতদিনে গাছ পূজা তো বাস পূজাত লাগাইত। উলামায়ে দেওবন্দ যদি এত সহজ নাকি? তো গেলেন বাদ আর কি আছে, ফেসবুকের পোস্টেন বাদ আর কি আছে, যারা খেদমত সহজ হয় না। জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হান্দন মধ্যজ্ঞ তৈলে এডজ্ঞ সুরার বুদা আরোগ্য মিডের বুদা মানুষ হলর দাঁড়ে দাঁড়ে আঁড়ি 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 যে যে রে ফারায় ফারায় বই রে মানুষ হলর সুন্নতর বয়ান করতে বুক লাগিলে সুরাউন বিজয়ীরে মিডা দি ফোরের ফানি দি বিজয়ীরে সুরাউন খাইতেও এভাবে গড়ি গড়ি মানুষ হলর যে যাইরে সুন্নতর বয়ান করে ওলামায়ে কেরাম হলে যে খেদমাত করি ইন যদি নগত্যও এতদিনে সুন্নতর বেদাত পার্থক্য করি নবাদ্যান মানুষ হল এতদিনে গাছ পূজা বাস পূজাত লাগি যেত। এতাল্লাই আর মুরব্বী হলে যা খেদমত করে গিয়ে জাগায় জাগায় মাদ্রাসা করে গিয়ে কোরআনের তাফসীরের ক্ষেত্রে মাত্র বাংলা অনুবাদ তো বাদ আর কিছু নাই, শুধুমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম হলে কোরআনের তাফসীর লিখে দেয় 250 উর্দে। 250 উর্দে ইনা তো সহজ বুঝছেন না, এ পৃষ্ঠে পড়ে দিতে দিবেন না কি কি না করে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম বুখারী শরীফ লিখে সারা পৃথিবী যেভাবে গ্রহণ করিল এই গ্রহণযোগ্যতা হইয়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দর সূর্য সন্তান ইবাইয়ুজাতে নাকি বুখারীর জিবা বাক্য লিখে সারা পৃথিবী গ্রহণ করিল, সারা পৃথিবী গ্রহণ করে। কোরআনের তাফসীর হোক, রাসূলের হাদিস হোক, ফিকহ হোক, সব বিষয়ে উলামায়ে দেওবন্দে যে খেদমত করিগে টার্গেট আছিল যে শুধুমাত্র এই মানুষ মনরে নবীর সুন্নতর পাগল বানান আশিক বানান আর কিছু না। ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওইলাই শর্ত হইলে নবীর আদর্শ নবীর সুন্নত মানা করিব, সাহাবায়ে কেরাম হলো মিয়ারে হক সত্যের মাপকাঠি মানা করিব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।